আসসালামু আলাইকুম দর্শক, দেখুন এটি হলো একটি 6.5 লিটারের একটি ওয়াশিং মেশিন। তো এটি কিন্তু ম্যানুয়াল একটি ওয়াশিং মেশিন, ডিজিটাল না। তো এটি অল্প দামের ভিতরে খুবই ভালো একটা ওয়াশিং মেশিন। তো এই ওয়াশিং মেশিনের সম্পূর্ণ রিভিউ এবং অপারেটিং এবং সেটিং সম্পূর্ণটা এই ভিডিওতে আজকে দেখাবো। তো দেখুন এখানে দুইটা ড্রাম, একটা ড্রাম হলো ওয়াশ ওয়াশ করার জন্য, আর একটা হলো স্পিনের জন্য, মানে একটা কাপড় কাচবে, একটি হলো কাপড় শুকাবে। তো এই চিকন, এই যে ছোটো, এটা হলো স্পিনের ড্রাম, আর এই যে বড় বড় ড্রামটা হলো ওয়াশ করার জন্য আর কি। তো দেখুন এখানে এই যে কন্ট্রোল বোর্ডটি বাইর হলো। তো এখানে কিন্তু ওয়াটার ইনলেট কিন্তু দুই পাশে আছে। যে কোনো পাশে আপনারা কিন্তু এই যে পাইপ আছে, পাইপটি দেয়া থাকবে সাথে, এই পাইপটি কিন্তু লাগিয়ে নেবেন যে কোনো পাশে। আপনার ট্যাপ যে পাশে আছে সেই পাশেই লাগাবেন, দুইটাই একই সেম কাজ। তো এই পাইপটি ট্যাপে লাগিয়ে দেবেন। যদি ট্যাপ না থাকে টেনশনের কিছু নেই, আপনারা বালতিতে করেও পানি দিতে পারবেন। বালতিতে করে পানি নিয়ে এসে আপনার যে এই ওয়াশের যে ড্রাম, এর ভিতরে পানি ঢেলে দেবেন অনুমান করে। এই দেখুন এখানে কিন্তু এটি আউটলেট পাইপ, ওই পাইপটা নিচে দিয়ে দিতে হবে, ওখান থেকে পানি ড্রেন হবে, মানে যে পানিটা কাপড় কাচার পরে ওইটা ড্রেন পাইপ দিয়ে বাইরে যাবে। আর এখানে কন্ট্রোল প্যানেল, এখানে দেখেন আপনার প্রথমে ওয়াশ টাইমার আছে। হ্যাঁ, এই ওয়াশ টাইমার আপনার হলো ওয়াশ করার সময় শুধুমাত্র টাইমটা সেট করে দিতে হয়। আপনার 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20, 25, 30, 35 মিনিট পর্যন্ত দেয়া যাবে। তো দেখা যাচ্ছে আপনি 5 মিনিট বা 10 মিনিটই দিলেন, একাই কিন্তু আবার 10 মিনিট পরে অটোমেটিক অফ হয়ে যাবে। তখন কিন্তু আপনার ওয়াশের ড্রাম থেকে কাপড় নিয়ে স্পিনের ড্রামে দিতে হবে। তো দেখুন এখন এটা হলো ওয়াশ সিলেক্টর, মানে কি কাপড় ওয়াশ করবেন। যেমন সফট, নরম কাপড় ওয়াশ করার জন্য আপনার এই সফটে দেবেন, আর নর্মাল কাপড় যে কোনো জিন্স প্যান্ট বা অন্যান্য কাপড়ের জন্য নর্মালে দেবেন। আর এই পাশে যে ড্রেন আছে, এই ড্রেনে দেওয়ার সাথে সাথে আপনার যে পানিটা থাকবে সেটা ড্রেন হয়ে যাবে, পানি বাইরে হয়ে যাবে। তো আর এটা হলো স্পিন টাইমার। এই স্পিন টাইমারের কাজ হলো আপনি যখন কাপড় শুকাবেন তখন এই টাইমার কত মিনিট শুকাবেন এটি সিলেকশন করে দিতে হবে। দেওয়ার পরে কিন্তু এই যে প্রথমে ওয়াশ করে নেওয়ার পরে ওয়াশের ড্রাম থেকে কাপড় নিয়ে তারপরে কিন্তু স্পিনের ড্রামে কাপড়গুলো একটু চিপিয়ে তারপরে হলো এই স্পিনের ড্রামে কিন্তু কাপড়গুলো দিতে হয়। দেওয়ার পরে তারপর স্পিন টাইমারটা আপনি যে কয় মিনিট দেবেন সেই কয় মিনিটে দিয়ে রেখে দিলে একা কাপড় শুকিয়ে দেবে এবং একাই বন্ধ হয়ে যাবে। তারপর দেখবেন আপনার কাপড়টি 90% শুকিয়ে গেছে। তারপর যে কোনো জায়গায় হালকা মেলে দিলেই শুকিয়ে যাবে।